এই কি অবস্থা সবার, আমি আলমগীর আছি আপনাদের সামনে। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল রিয়েক্ট বাংলা। আজকে আমরা কথা বলবো সদ্য মুক্তি পাওয়া কুলি সিনেমার ভিডিও টাইটেল সং পাওয়ার হাউস। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিবু এবং অনিরুদ্ধ রবিচন্দর। এবং সিনেমাতে যিনি আছেন তাকে কি চিনেন? যদি চিনে না থাকেন আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। সিনেমাতে আছেন ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সবার এবং গ্লোবাল সুপারস্টার রজনীকান্ত স্যার। রজনীকান্ত স্ক্রিনে থাকা মানে হেডস অফ মুভমেন্ট। উনি এখনো স্ক্রিনে অপ্রতিদ্বন্দ্বী। সময় বদলায়, ট্রেন্ড বদলায়, কিন্তু ওনার স্টাইল চিরন্তন। চলেন আমরা আজকের সে ওনার আপকামিং সিনেমার গান আজকে আমরা রিয়াকশন করব। লেটস গো। তোমরা আবার ভেবো না যে গানটি আমি আগে থেকে শুনে ফেলেছি। গানটি আমি আগে শুনিনি, এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শুনছি। এবং গানের প্রথমে যে শুরুটা, যে বেস মানে হেডফোনে মানে খুব শক্ত করে লাগতেছে, এবং মানে মার মার কাট কাট অবস্থার বেস। ভাষা হচ্ছে বাংলা। আমি আসলে মানে তামিল তেলেগু এই ধরনের ভাষা আসলে মানে আহ, খুব একটা বুঝি না সহজে। মানে গানে আসলে কি বলা হচ্ছে সেটা আমি আসলে কিছুই বুঝতেছি না। আমি আসলে গানটা ফিল করতেছি, বেসটা শুনতেছি, গানের লিরিকটা মানে গানের টোন ভয়েসটা শুনতেছি। সেটা শুনে যেটা মনে হচ্ছে যে গানটা একটু র্যাপ টাইপের গান, যেটাতে একটা মানে প্রতিশোধ, আক্রমণাত্মক, ক্রুদ এই ধরনের মনে হয় কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এবং বাকি কিছু বুঝতে গেলে আমাদেরকে আরো একটু এগিয়ে যেতে হবে। রজনীকান্ত স্যারের স্টাইল অভিন্ন এবং অপ্রতিরোধ্য, সবার থেকে আলাদা। স্ক্রিনে ওনাকে দেখলে আপনি সহজে বুঝতে পারবেন, ইয়াস, দিস ইজ ওয়ান অ্যান্ড ওয়ানলি গ্লোবাল সুপারস্টার। কেন তাকে গ্লোবাল সুপারস্টার বলা হয় কেন জানেন? ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আহ, গানের যে বেসটা অনেক সুন্দর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে একটা গানের ভিডিওতে এত সুন্দর হচ্ছে কালার, মানে কোরিওগ্রাফি এবং মানে কালারটা কিভাবে এত সুন্দর করে করে আমার খুব জানতে ইচ্ছে করে। এবং আমার কাছে আমার খুব ইচ্ছা যে আমি যদি কখনো ভিডিও বানাই,
এবং আমার ভিডিওতে যদি কখনো এরকম কালার টোন দিতে পারি, এবং যদি কখনো দেখি যে ওইখানে আমি মানে সেটা যে আসলে কতটুকু ভালো লাগা সেটা আসলে বলে বোঝানো যাবে না। সো এই ভিডিওর কোরিওগ্রাফ, তারপর হচ্ছে বিজিএম, কালার গ্রাফি সবকিছু হচ্ছে একদম চোখে লাগার মতো। মানে থাকে না যে এমন কিছু যে আপনি যখন কোনো কিছু দেখেন এবং সেটা যদি একবার দেখেন সেখান থেকে আর চোখ সরানো যায় না। তো এখানে কালার গ্রাফি হচ্ছে এরকম। ইন্ডিয়ান সিঙ্গার না পাকিস্তানি? মানে সিঙ্গারের চেহারাটা অনেক পাকিস্তানিদের মতো। পাকিস্তানিরা অনেক সুদর্শন হয়, ইন্ডিয়ানরা অনেক সুদর্শন। পাওয়ার হাউস। সত্যি কথা বলতে গানটা আমি আসলে কিছুই বুঝি নাই। কারণ হচ্ছে আমি এই ধরনের ভাষা আসলে খুব একটা বুঝতে পারি না। এবং বুঝতে না পারলেও কি হবে, গানটা আসলে ফিল করার মতো। গানটা আসলে মন থেকে ফিল করার মতো। গানটা যখন কানে বাজছিল মানে অসম্ভব মানে ভালো লাগা কাজ করতেছিল। গানের বেস, তারপর হচ্ছে টোন, ভয়েস, মানে অনেক বেশি গানে হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভনেস ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে যেখানে রজনীকান্ত সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে রজনীকান্ত স্যার থাকেন সেখানে আসলে ভাষাভাষী কোনো বিষয় না। তার এক্সপ্রেশন, তার অভিনয়, এগুলো দেখলেই বোঝা যায় যে আসলে কি হতে যাচ্ছে এবং কি হচ্ছে সেখানে। উনি হচ্ছেন এমনই সুপারস্টার এবং গ্লোবাল সুপারস্টার। ওনার অভিনয়ে আসলে এক ধরনের ভাষা। ওনার অভিনয় করলে বোঝা যায় যে আসলে বিষয়টা কি বোঝাচ্ছেন। সো আপনি কি মনে করেন রজনীকান্ত স্যারের এই মুভিটা হবে ওনার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট? যদিও ওনার ক্যারিয়ার লম্বা সময় উনি পার করে ফেলেছেন, তবে এই সময়ে এটা কি হতে পারে ওনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট একটা সিনেমা? অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই 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 আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।